হ্যালো, আমি কৃষ্ণা। সবাইকে বলি রাধে, রাধে। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি চলে গেছে যেহেতু তো আমার একটু বলতে লেট হলো কারণ আমার ভিডিওটা ছাড়তেও লেট হলো। সবার দীপাবলি কেমন কাটলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ। তো চলো ব্লগটা শুরু করি। দিনটা ছিল হচ্ছে কালী পুজোর দিন। সকালবেলা সবকিছু ঘরের কাজকর্ম সেরে বাসি ঘরে টিফিন করে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম ফ্যামিলি মিলে। শাশুড়ি মায়ের কাছে যাওয়ার ছিল ও বাড়িতে। আমাদের ও পাড়াতে ৩-৪টে মতো কালী পুজো হয়। তো ওখানে গিয়েই প্রথমে আগে মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে নিয়ে যে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই প্রতিমাটা না খুব বড় হয় আমাদের পাড়ার। ৩-৪টের মধ্যে সব থেকে বড় এই প্রতিমাটা হয়। দেখো মার মুখ কি সুন্দর। তো খুব সুন্দর হয়েছে প্রতিমাটা। তারপরে আমার মেয়ে ওখানে গান বাজছিল বলে একটু নাচানাচি করছিল। ও একটু ঠাকুর দেখতে, একটু নয় অনেকটাই ঠাকুর দেখতে পছন্দ করে। ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, ওখান থেকে আসতে চাইছিল না কিছুতে। তারপরে শেষে ঘরে মানে অনেক বুঝিয়ে বাজিয়ে এনে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে চা করেছিলাম, চা খেলাম একটু। আমার একটু চায়ের নেশা আছে, সকাল সন্ধ্যে একটু চা দরকার আমার। তো চা খেয়ে আবার সন্ধ্যেবেলায় ও তখন একটা ঠাকুর দেখেছিলাম, তারপরে আরো বাকিগুলো দেখা হয়নি। তখন মানে আলো জ্বলেনি বলে ওই জন্য যাইনি আর। তো তাছাড়া সন্ধ্যেবেলায় আলো জ্বললে মেয়েটাও একটু আনন্দ পায় ঠাকুরগুলো দেখতে। তো প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর হয়েছে। তারপরে ওখানে একজনের মামির বাড়ি গেছিলাম। মামির বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। কালী পুজোর দিন কোনো লক্ষ্মী পুজো হয় বলে আমি জানতাম না, সেদিনই জানলাম। যাই হোক, মামির ঠাকুরগুলো খুব সুন্দর, ওটাই মামিকে বলছিলাম। প্রত্যেকটা ঠাকুরই পিতলের, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। তারপরে সবাই মিলে একসাথে বাজি ফাটালাম। আমার মেয়ে এত কাঁদছিল এই রং মশালটা ধরাতে, আমি বাধ্য হয়ে শেষে মানে ওর পাপাকে দিয়ে দিলাম। ও কাঁদছে বলে ওই জন্য। ছেড়ে দাও। তারপরে প্রসাদ খেয়ে নিলাম। তো রাতে আমরা নৈহাটি বেরিয়েছিলাম। নৈহাটির ব্লগটা এর পরের ব্লগে আসবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। বাই।